যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে স্পেশাল রেসিপি, তাও আবার এগ পটেটো কারি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। বাই বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো এগ পটেটো কারি রেসিপি। সাথে থাকছি অনেক টিপস। প্রথমেই গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 25 গ্রাম মতো সরিষার তেল অ্যাড করেছি। এরই মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং কালারের জন্য হাফ চা চামচ মতো হলুদের পাউডার অ্যাড করেছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে তেলের মধ্যে ছেড়ে দেব বেশ কিছুটা আলুর টুকরো। আচ্ছা, আলুর পরিমাণটা কতটা নিয়েছি সেটাও আপনাদের বলে দিই। আমার এখানে 500 গ্রাম মতো আলু ছিল, খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেগুলো ছোট সাইজ ছিল সেগুলো 1/2 করেছি। আর যেগুলো বেশ ভালো বড় বড় সাইজের ছিল ওগুলো 1/4 করেছি। তো এরপর কী করতে হবে, লবণ, হলুদ এবং তেলের সাথে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, ঢাকা বন্ধ করেও কিন্তু সময় সময় 2-3 মিনিট আবার ওপেন করবেন, আবার ঢাকা দেবেন। তাতে কী হয়, আলুটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং ভিতর থেকে একদম সফট হয়ে যাবে। আমি কিন্তু ঢাকা বন্ধ করে করি। আলুটা একদম দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। তখনই দেখবেন আলুর কালারটাও বেশ সুন্দর এসেছে এবং হালকা লাল ভাব এসেছে। এই স্টেজে কী করতে হবে, একটা পাত্রের মধ্যে আলুগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিন। আচ্ছা, এরপর এই একই তেলে কিন্তু আমি এখানে 4টা ডিম বয়েল অলরেডি করে রেখেছিলাম। এগুলো কী করতে হবে, তেলে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তার আগে কী করতে হবে, তেলের মধ্যে কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমগুলোকে ভেজে তুলে নিতে হবে। তার আগে কিন্তু ডিমের গায়েতে দেখুন আমি ছুরির ডগা দিয়ে একটু জাস্ট চেরা লাগিয়ে নিচ্ছি, যাতে ভালো করে ভিতর এবং বাইরেটা ভালো করে ভাজা হয়ে যায়। আর যখনই দেখবেন ডিমগুলো বেশ কালারটা চেঞ্জ হয়েছে এবং লাল লাল, তখনই কী করতে হবে, আরেকটা প্লেটের মধ্যে ডিমগুলো তেল থেকে তুলে নিন। এরপরে একই তেলের মধ্যে আমি 2টা পরিমাণে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এরপর যেটা করতে হবে, পেঁয়াজের কালার এবং যতক্ষণ না একটু সফট হচ্ছে ততক্ষণ তেলের সাথে একটু তেলে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। এরপর যখনই দেখবেন পেঁয়াজের কালারটা বেশ সুন্দর এসেছে এবং হালকা সফট হতে শুরু করেছে, তখনই কী করতে হবে, এখানে আস্ত 4টা কাঁচামরিচ অ্যাড করে দিন। আমি কিন্তু আস্তই দিয়েছি, আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন, পুরোটাই অপশনাল। আচ্ছা, এরপর অ্যাড করে দিন 2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ কষাতে হবে। বিকজ আমরা সকলেই জানি এক একটা ইনগ্রিডিয়েন্টসে আলাদা আলাদা ময়েশ্চার থাকে, কোনো ইনগ্রিডিয়েন্টসে বেশি, কোনো ইনগ্রিডিয়েন্টসে কম। তো সেই জন্য আমাদের একটু বেশি সময় ধরে কষাতে হয় এবং এক একটা ইনগ্রিডিয়েন্টসের না এক একটা স্মেল থাকে, সেটাও কিন্তু রিমুভ করতে হয়। তো অনেক কথা হয়েছে, এখানে আমি মাঝারি সাইজে একটা টমেটো রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম এই স্টেজে অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। আর গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কালারের জন্য 1 চা চামচ পরিমাণে হলুদের পাউডার, লাল মরিচের পাউডার 1 চামচ এবং 1 চা চামচ পরিমাণে জিরার পাউডার অ্যাড করলাম এবং পাউডারগুলো অ্যাড করে বেশ কিছুক্ষণ আবারও কিন্তু কষাতে হবে। দেখুন, যেই তরকারিতে বেশি সময় ধরে কষাতে হয় সেই তরকারি কিন্তু বেশি টেস্টফুল হয়। আমার মা এবং ঠাকুমারা বলেন, এটা কিন্তু সত্যি কথা। এরপর সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে বেশ কিছুক্ষণ আবার 2 থেকে 3 মিনিট মতো কষালাম। এরপর হচ্ছে কালারের জন্য 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পরেই দেখতে পাচ্ছেন কতটা ইনক্রিজ হয়েছে আর কালারটাও কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর মশলা কষাতে কষাতে প্রায় আমার 10 মিনিট সময় লেগেছে। এখানে আমার মশলাটা একটু ধরে ধরে আসছে, তার জন্য আবারও একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবারও একটু সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নেব। আর যখনই দেখব ওপরে একদম তেলটা ভেসে এসেছে এবং ময়েশ্চারটা একদম কমপ্লিটলি শেষ হয়ে এসছে, এরপর কী করতে হবে, এখানে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। আলুগুলো অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে।
আচ্ছা, বেশ কিছুক্ষণ বলতে অনেকক্ষণ কষাতে হবে না, 10 থেকে 12 মিনিট মতো কষালেই হবে। আমরা জানি অলরেডি আমাদের আলুগুলো ভেজে তুলে রাখা হয়েছিল। আর এখানে একটা ছোট টিপস দিই, আমি কিন্তু যতক্ষণ আলুটা কষাবো কোনো রকম পানি অ্যাড করব না, আপনারাও কিন্তু অ্যাড করবেন না। তাহলে কি হবে, এর যে টেস্টটা সেটা একদম নষ্ট হয়ে যায়। যথেষ্ট চেষ্টা করবেন মশলার সাথে আলুটা একদম 10 মিনিট ঘড়ি দেখে কষানোর চেষ্টা করবেন। আর যখন দেখবেন 10 থেকে 12 মিনিট কমপ্লিট হয়ে গেছে কষানো, তখনই কি করতে হবে, পানি অ্যাড করতে হবে একেবারে, ঠিক আছে? অল্প অল্প পানি অ্যাড করে আবার কষানো, এটা কিন্তু একেবারেও করবেন না, তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। এখানে আমি 500 আলুর পরিমাণে 2 গ্লাস পরিমাণে পানি অ্যাড করব। আচ্ছা, পানিটা অ্যাড করার পর আমাদের 5 থেকে 6 মিনিট মতো ওয়েট করতে হবে। এই যে পানিটা যতক্ষণ না বলক আসছে, আমরা কিন্তু নেক্সট প্রসেসে যাচ্ছি না। যখনই দেখবেন পানিটা একদম ফুটে ফুটে এসেছে, তখন কি করতে হবে, 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিন। ধনেপাতাটা অ্যাড করার পর কোনো রকম স্টার না করে আবারও কিন্তু ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে করে একটু ঝোলটা মানে গ্রেভিটা একটু কমিয়ে নিন, এবং যখনই কমে যাবে তখনই আবার ঢাকাটা ওপেন করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিন, এবং হালকাভাবে জাস্ট হাতার মাধ্যমে একটু প্রেস করে ঢাকাটা আবারও কিন্তু অফ করে দিন 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ওপেন করলেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, অনেকটাই লাজবাব। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই এগ পটেটো কারিটা এইভাবে একবার বানিয়ে দেখুন, মাছ মাংস সাইডে রেখে কিন্তু এক নিমেষে একতলা ভাত একেবারে শেষ হয়ে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কোথায় থেকে কারা কারা আমার রেসিপি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই দ্য ওয়ে আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল এগ পটেটো কারি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।